আজকের রেসিপি ছড়া কচু দিয়ে হাঁসের ডিম। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, প্রথমে আমি ডিমটা সেদ্ধ করে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপরে আমি নিয়েছি ছড়া কচুগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে মশলা করার জন্য নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন ও এক টুকরো আদা ও কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি কয়েকটা গোলমরিচ। এবার আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম প্রথমে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে এক এক করে দিয়ে ভালো করে ডিমগুলোকে ভেজে নেব। এই ছড়া কুচু দিয়ে হাঁসের ডিমের রেসিপিটি খুবই খেতে ভালো লাগে, অবশ্যই ট্রাই করো। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি ওই তেলে 1 চামচ 5 ফোড়নে। এবার ফোড়ন ভাজা হওয়ার পরে ছড়া কচুগুলোকে দিয়ে দিলাম। এবার কচুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কচুটা ভালো করে ভেজে নিলে খেতে দারুণ লাগে। কচুটা দেখো অনেকটাই ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা বেটেছি, সেই মশলাটা দিয়ে দিলাম। আর মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এরপরে আমি মশলাটাকে ঢেকে ঢেকে সুন্দরভাবে কষিয়ে নিই। খুবই খেতে ভালো লাগে, খুব অল্প তেলে রান্না, কিন্তু খেতে দারুণ লাগে। এভাবে ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দরকার পড়লে সামান্য সামান্য একটু জল দিয়ে দিয়ে কষাতে হবে, যাতে নিচে না লেগে যায়। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকো। অল্প অল্প জল দিয়ে দেখো মশলাটাকে কষাচ্ছি। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমাদের এখানে ছড়া কচুটা খুব বেশি পাওয়া যায়, খেতে কিন্তু খুব দারুণ লাগে। আর ডিম দিয়ে তো খেলে কথাই নেই, খুব ভালো লাগে। দেখো ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এভাবে অল্প অল্প জল দিয়ে কষানো হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ছড়া কচু দিয়ে ডিমের ঝোল একদম গা মাখা খেতে ভালো লাগে না, একটু ঝোল ঝোল থাকলে কিন্তু খেতে খুব দারুণ লাগে। আমি তাই জন্য একটু ঝোলটা বেশি দিয়েছি। এরপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে এটা এখন 3 থেকে 4 মিনিটের জন্য হাই ফ্লেমে ঢেকে রেখে দেবো। ভালো করে ফুটে উঠবে, 3-4 মিনিট ফুটলেই রেডি হয়ে যাবে ছড়া কচু দিয়ে হাঁসের ডিমের রেসিপি। দেখো এটা ফুটে গেছে। 3-4 মিনিট পর ঢাকনা খুললাম, একদম রেডি। ভালো লাগলে অবশ্যই